নমস্কার বন্ধুরা, ল্যাডিলো স্পুনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে চলে এসেছি একটা খুব হেলদি নাড়ু অথবা লাড্ডু যাই বলেন না কেন সেই রকমই একটা মিষ্টির রেসিপি নিয়ে। আজকে বানিয়েছি গাজর দিয়ে এই মিষ্টিটা। দেখে নিন যে কেমন করে বানাচ্ছি। যদি ভালো লাগে রেসিপিটা বন্ধুরা, অবশ্যই আপনাদের কাছ থেকে একটা সাবস্ক্রিপশান আশা করছি এবং লাইক ও কমেন্টসও আপনাদের কাছ থেকে আশা করছি। দেখুন, গাজরটাকে আমি খুব ভালো করে ধুয়ে খুব মিহি করে কুড়িয়ে নিয়েছি। ব্যবহার করছি ঘি, এটাতে ঘি ব্যবহার করবেন, তাহলে গন্ধটা খুব ভালো হবে। ঘিয়ের মধ্যে আমি প্রথমে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা, দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে। এইভাবে কিন্তু মিষ্টি বানালে আপনার বাচ্চাদের জন্য খুবই একটা উপকারী মিষ্টি এটা। দিয়ে দিলাম হাফ বাটি মতন নারকেল কুড়োনো, দিয়ে প্রথমে নারকেলটা একটু ভেজে নিতে হবে। নারকেলটা ভাজলে কিন্তু ঘিতে খুব সুন্দর একটা গন্ধ তৈরি হয়। সেইভাবে আমি কিছুক্ষণ মতন মিনিট খানিক মতন নারকেলটাকে নাড়াচাড়া করে নিয়েছি। এরপর এতে দিয়ে দিলাম 1 বোল মতন গাজর কুড়োনো। গাজরটা দেখুন কীরকম মিহি করে কুড়িয়ে নিতে হবে, দিয়ে খুব ভালো করে নারকেলের সাথে মিশিয়ে নিচ্ছি। নিয়ে এটাও খুব ভালো করে ভেজে নিচ্ছি। আমরা তো গাজরের হালুয়া খেয়েছি, গাজরের পায়েস খেয়েছি, এইভাবে কিন্তু গাজরের একটা মিষ্টি বানিয়ে দেখতে পারেন বন্ধুরা। এটাও কিন্তু দারুণ খেতে হয়। আমি আরও একটু ঘি অ্যাড করে দিলাম, দিয়ে খুব ভালো করে মিশিয়ে আরও কিছুক্ষণ ভেজে নেব। প্রায় মিনিট 2-3 আমি গাজরটাকে ভেজে নিচ্ছি, যতক্ষণ না এটার কাঁচা গন্ধটা চলে যাবে ততক্ষণ ভেজে নিয়েছি। এবার তেজপাতা দুটো তুলে দিচ্ছি, যেহেতু এটা আমি মিষ্টি বানাবো ওই জন্য তেজপাতা দুটো থাকলে অসুবিধা হবে, সেই কারণে তুলে দিলাম। এবার দিয়ে দিচ্ছি কনডেন্সড মিল্ক। এটা প্রায় 2 থেকে 3 চামচ মতন কনডেন্সড মিল্ক হবে আমি যেটা ব্যবহার করেছি। যারা কনডেন্সড মিল্ক ব্যবহার করবেন না তারা কিন্তু এখানে 2 হাতা মতন লিকুইড দুধ ব্যবহার করতে পারেন, তাতেও কিন্তু মিষ্টিটা খুব সুন্দর তৈরি হবে। কনডেন্সড মিল্কটা খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। কনডেন্সড মিল্কটা দেওয়ার পরেই কিন্তু গাজরটা আরও নরম হয়ে আসবে। এরপর এর মধ্যে দিয়ে দিয়েছি 2 চামচ মতন মিল্ক পাউডার, সেটাও খুব ভালো করে মিশিয়ে দিতে হবে। দিয়ে খুব ভালো করে সমস্ত মিশিয়ে দিয়ে আরও মিনিট খানেক আমি রান্না করে নিচ্ছি। আর আস্তে আস্তে আমি এটাতে মিষ্টি দিচ্ছি। চিনি দিয়ে দিলাম হাফ বোল মতন। আমি একবারে সবটা চিনি দিলাম না, একটু একটু করে চিনি দিয়ে দেখে নিচ্ছি যে কতটা এর মধ্যে চিনি লাগবে, আন্দাজ করে চিনিটা দিচ্ছি। দিয়ে দিলাম 1 চিমটে মতন নুন। নুন দিলে কিন্তু মিষ্টি হলে যে মুখটা বেশি মিষ্টি লাগে মুখে, সেই ব্যাপারটা কম লাগে। আমার যা মনে হচ্ছে এতে আরও কিছুটা চিনি লাগবে, তাই জন্য আগে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম আরও 2-3 চামচ মতন চিনি। ইচ্ছে করে আমি এটা প্রথমে অল্প দিয়ে দেখেছি যে পাকটা নিচ্ছে কিনা, সেই অনুযায়ী আরও একটু চিনি আমি অ্যাড করে দিলাম। দিয়ে খুব ভালো করে চিনিটা গলা অবধি ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। এইভাবে কিন্তু খুব একটা হেলদি একটা মিষ্টি তৈরি হয়ে যায় বাড়িতেই। এবার দিয়ে দিলাম 1 মুঠো কিশমিশ, সেটাও খুব ভালো করে মিশিয়ে দিতে হবে। আমরা জানি যে গাজর খুব বাচ্চাদের জন্য খুবই উপকারী একটা সবজি, চোখের জন্য ভীষণই উপকারী। সেই জন্য এইভাবে যদি গাজর বাড়িতে মাঝে মাঝে খাওয়ানো যায় তাহলে কিন্তু খুব ভালোই হয় বাচ্চাদের জন্য। দিয়ে দিলাম 2টো এলাচ গুঁড়ো করে রাখা, সেটাও ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন আমার পুরো গাজরের যে পাকটা কিন্তু অনেকটাই হয়ে এসেছে। একদম লাস্টে আমি এর মধ্যে ব্যবহার করব 5-6টা আমি কাজু বাদাম হামানদিস্তায় ক্রাশ করে নিয়েছি, বেশ ভালো মতনই গুঁড়ো করে নিয়েছি। সেটা আমি এর মধ্যে এবার অ্যাড করে দেব। গাজরের রসটাও পুরো কিন্তু কমে এসেছে। এবার সেই গুঁড়ো করে রাখা কাজু বাদামগুলো দিয়ে দিচ্ছি। প্রায় পেস্ট করিনি, তার থেকে একটু দানা দানা গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি কাজু বাদামটাকে। এবার সেটাও গাজরটার মধ্যে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দিয়ে ততক্ষণই পাক করতে হবে
শক্তও পাক হবে না, আবার কিন্তু একদম নরম জল জলও থাকবে না। খুব বেশি পাক করে ফেললেও কিন্তু মিষ্টিটা একটু শক্ত হয়ে যাবে, ওই জন্য একটু নরম নরম অবস্থাতেই এটা নামিয়ে নিতে হবে। দেখুন আমার পাকটা হয়ে গেছে। এবার আমার নামিয়ে আমি মিষ্টিগুলো বানিয়ে আপনাদের দেখাচ্ছি যে কত সুন্দর, ভীষণই একটা সুস্বাদু একটা গাজরের নাড়ুই বলুন অথবা লাড্ডুই বলুন তৈরি হয়ে গেছে। সেটা এবার বাচ্চাদের সঙ্গে, বাড়ির সবার সঙ্গে সার্ভ করে দেখুন, আমার মনে হয় সবাই খুব ভালো বলবে। যদি ভালো লেগে থাকে রেসিপিটা বন্ধুরা, অবশ্যই আপনাদের কাছ থেকে একটা লাইক আশা করতে পারি। আশা করি আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আবারও কোনো নতুন একটা রেসিপিতে। Thank you.